নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 13 তারিখ শুক্রবার। জানাবো আজকের 19টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রম কোড বাতিলের দাবি, ধর্মঘটের ডাক 10টি ট্রেড ইউনিয়নের। সংখ্যালঘুদের ওপর হামলা হবে, তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে, আশঙ্কা তসলিমা নাসরিনের। মায়ের চক্ষুদান করে গ্রেপ্তার, অবশেষে মিলল জামিন, ধৃত 5 জনেরই জামিন মঞ্জুর হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট কত দফায় নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরে, সিইওর প্রস্তাব পেয়ে দিল্লিতে জোর আলোচনা। মত্ত হয়ে বিবাদে মৃত্যু বাঙালি শ্রমিকের, দাবি পুনে পুলিশের, সত্য ঢাকার চেষ্টা করছে তৃণমূল, নিহতের বাড়ি যাচ্ছেন অভিষেক। এনআইএর আর্জি মানল বিচার ভবন, বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান, অনুব্রতকে পরামর্শ সৌমিত্রর, পাগল ছাগল পাল্টা তোপ কেষ্টর। উচ্চ মাধ্যমিকের আগেই পালিয়ে প্রেমিককে বিয়ে, পরীক্ষা কেন্দ্রে বধূকে নিয়ে টানাটানি মা এবং শাশুড়ির। তৃণমূলের সঙ্গে জামাতের তুলনা বিজেপির, হেসে ব্রাত্য বললেন মাদুরো অপহরণের পিছনেও কি আমরা। অভিষেকের প্রস্তাবে মান্যতা হাইকোর্টের, রাধা বিনোদের নামে স্প্ল্যানেড রোড নামকরণের সম্মতি। চাপ বাড়ল গম্ভীরের উপর, নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে মনের কথা বললেন রোহিত। ভোটের আগে নজিরবিহীন ঝাড়াই বাছাই, রাজ্য জুড়ে একঝাঁক পুলিশ এবং প্রশাসনিক কর্তাকে বদলির নির্দেশ কমিশনের। নির্বাচনেও কি তবে উলটপালট হবে, হুমায়ুন কবিরের নতুন সমীকরণ এবং বাবরি যাত্রার প্রভাব। চিকিৎসক মৃত ঘোষণা করেন, দেহ সৎকার হতে চলেছিল, স্বাস্থ্যকর্মীর জেদে বেঁচে গেল কিশোরী, শিউরে ওঠা ঘটনা কাঁথিতে। যদি মেটিয়া বুড়ুজে না পালান তাহলে ডবল কম্পার্টমেন্টাল, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। লক্ষ্য 26, নাটাবাড়িতে কি ফুটবে জোড়া ফুল, নাকি গড় ধরে রাখবে বিজেপি। চরম দ্বন্দ্বে নির্মলা এবং কল্যাণ, কার্ড জেদে পকেটে টান পড়বে আমজনতার। রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি, 3 বেসরকারি সংস্থার রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। মুখোমুখি রাহুল এবং 2 কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ চত্বরে নজিরবিহীন নাটকীয়তা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। পরীক্ষা, 4th সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। অপরদিকে শ্রম কোড বাতিলের দাবিতে শিল্প ধর্মঘটের ডাক এআইইউটিইউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রাজ্য কেমন সাড়া পড়ে সেই দিকেই নজর থাকবে। অন্যদিকে পাশাপাশি কয়েকদিন বাদে ভোট, তার জন্য শাসক বিরোধী সব দলই যাচ্ছে ভোটের প্রচারে। শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন 12 কোটির বেশি মানুষ। মোট আসন 300 হলেও এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হলো 299টি আসনে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও সকাল থেকে বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। তিনি বলেন, জামাত জিতলে বাংলাদেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র। বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের। জামাত ক্ষমতায় এলে ধর্মতন্ত্র সব দখল করে নেবে, সংখ্যালঘুদের উপর হামলা হবে, তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে, অন্ধকারে ঠেলে দেওয়া হবে মহিলাদের, আরেকটা আফগানিস্তানে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের। ভোটের সকাল থেকে ঢাকার রাস্তাঘাট ছিল পোস্টারে ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে সাদা কালো যুগ চলছে, এই অভিযোগ সাদা কালো পোস্টারের মাধ্যমে প্রতিবাদের সরব বিভিন্ন রাজনৈতিক দল। সমাজ মাধ্যম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লেখেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসার অবাধ সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। অন্যদিকে সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই হলো আজকের এই প্রক্রিয়া। সবাইকে মোবারক জানাচ্ছি। বাংলাদেশে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত ভোট পড়ল 33%। কোথাও ভোট গ্রহণ স্থগিত হয়নি, জানালো বাংলাদেশের নির্বাচন কমিশন। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, জানালো বাংলাদেশের নির্বাচন কমিশন। শেখ হাসিনা সরকারের পতনের পর কারা ক্ষমতায় আসবে? বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,000। বাংলাদেশে মহিলা ভোটার সংখ্যা 6,28,85,000। খাতায় কলমে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 300। একজন প্রার্থীর মৃত্যু হওয়ার পর ভোট হচ্ছে 299 আসনে। লড়াইয়ে মূলত খালেদা পুত্র তারেক রহমানের বিএনপি জোটের সঙ্গে জামাত জোটের। 299 আসনের মধ্যে 292টি আসনে লড়ছে বিএনপি।
2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 1100 কোম্পানি নিয়োগ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয় 7 দফায়। এক দফায় ভোট করাতে হলে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কত দফায় হবে তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা সূত্রে বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। সিও দপ্তর রাজ্যের এক দফাতেই নির্বাচনের আয়োজন করায় পক্ষপাতী। তারা ইতিমধ্যেই সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। কমিশনের সদর দপ্তরে এই বিষয়ে জোরদার আলোচনা চলছে। পশ্চিমবঙ্গে ভোটের জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে, কত কোম্পানির প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তারপরেই ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল 7 দফায়। রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ বুথগুলিকে চিহ্নিত করতে বলেছেন নির্বাচন কমিশন। সিও দপ্তরের ওই আধিকারিকের কথায়, কমিশন সমস্ত জেলাকে সংবেদনশীল বুথ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় চিহ্নিত করতে বলেছে। সেই তালিকা পাওয়ার পরেই নির্বাচনের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী সব ভোট কেন্দ্রেই থাকে, তবে সংবেদনশীল বুথগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। রাজ্যে এসআইআর পরিস্থিতি এবং বিধানসভা ভোট নিয়ে শুক্রবার একটি বৈঠক করবে কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। রাজ্য পুলিশের নির্বাচনের কাজের জন্য 35,000 কর্মী দেবে। পূর্ব অভিজ্ঞতা থেকে কমিশনের হিসাব, পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করতে হলে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে। বাংলায় কথা বলার কারণে মহারাষ্ট্রে খুন হয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সুখেন, এমনটাই অভিযোগ তৃণমূলের। পরিবারেরও একই অভিযোগ। তবে পুনে পুলিশের দাবি, মত্ত হয়ে বিবাদের জেরেই খুন হয়েছেন তিনি, এছাড়াও অন্য কোনো কারণ নেই। মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় এবার বিবৃতি দিল পুনের পুলিশ। তাদের দাবি, নিহত সুখেন মাহাতো মত্ত অবস্থায় ছিলেন। মত্ত অবস্থায় দুইজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিক। সেই বিবাদের জেরেই সুখেন খুন হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বলে দাবি মহারাষ্ট্রের পুলিশের। তবে মহারাষ্ট্র পুলিশের এই দাবি মানতে চাইছে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। পুলিশ নিজেই মুখ বাঁচাতে এই তথ্য খাড়া করার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের। শুক্রবার নিহতের পুরুলিয়ার বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাসে মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগ উঠছে, খুনের অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, বাংলা ভাষায় কথা বলার জন্য ওই পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে। পুনের ঘটনাতেও পরিবারের তরফে সেই একই অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এক যুবককে তার ভাষা, পরিচয় এবং তার শিকড়ের জন্য অত্যাচার করে হত্যা করা হলো। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে এই পোস্ট করার পরে পুনে পুলিশ একটি বিবৃতি দেয়। পুলিশের দাবি, গত সোমবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে। সুখেন এক স্থানীয় বাসিন্দা, এক স্থানীয় সংস্থায় কাজ করতেন। ঘটনার দিন দুপুর 3টে নাগাদ কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুখেন, কিন্তু তিনি কাজে যাননি বলেই জানা যাচ্ছে। অন্যদিকে তাদের দাবি, কাজে যাওয়ার বদলে পুনের কোড়েগাঁও এলাকায় মত্ত হয়ে ঘুরছিলেন সুখেন। পুনের শিখাপুর থানার ইন্সপেক্টর দীপরতন গায়পুরের বক্তব্য, ঘটনার দিন মত্ত হয়ে দুজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন সুখেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমাদের অনুমান ওই বচসার পরেই দুই ব্যক্তির হাতে খুন হন তিনি। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, যেখানে মৃত ব্যক্তিকে অপ্রকৃতিস্থ অবস্থায় দুজনের সঙ্গে ঝগড়া করতে দেখা যাচ্ছে। তবে হামলার ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েনি। পরে দেখা যায় ওই ঘটনাস্থলের কাছেই পড়ে রয়েছেন তিনি। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তাকে। ঝাড়খণ্ডের মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়েছিল বেলডাঙ্গা। 16 এবং 17 জানুয়ারি সেখানে সংঘটিত হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠেছিল। আদালতে হাজির হন তদন্তকারী অফিসার। পরীক্ষা থাকার কারণে ধৃতদের এসকর্ট দেওয়া সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে তাই শুনানিতে ভার্চুয়ালি হাজির করানো হয় 31 জন অভিযুক্তকে। অন্যজন হচ্ছে ধৃত 5 জন নাবালক হওয়ায় তাদের শুনানিতে হাজির করানো হয়নি। এনআইএর তরফ থেকে অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তাই অভিযুক্তদের 19 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি 17 ফেব্রুয়ারি। বৃহস্পতিবারের শুনানিতে রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, বিধানসভা ভোট এগিয়ে আসছে বলেই মামলাটি হাতে নিতে সক্রিয় হয়েছে এনআইএ। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। গত 16 জানুয়ারি আলাউদ্দিনের দেহ সেখানে পৌঁছাতেই সাধারণ মানুষ রাস্তায় নামেন। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বাঙালি হওয়ায় বাংলাদেশি সন্দেহে হত্যা করা হচ্ছে আলাউদ্দিনকে। যদিও ঝাড়খণ্ডের পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। প্রাথমিকভাবে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়। তার মৃত্যুর প্রতিবাদে 16 তারিখ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, এমনকি বিক্ষোভ ব্যাহত হয়। শিয়ালদহ লালগলা ট্রেন চলাচলও। বেলডাঙ্গায় সেদিন আক্রান্ত হয়েছিলেন এক মহিলা সাংবাদিক। প্রথম দিন পুলিশের বিক্ষোভ সরালেও পরের দিন সকাল থেকে বেলডাঙ্গা ফের উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের পরে আদালত দাবি করছে, বেলডাঙ্গায় প্রথম দিনের বিক্ষোভ কিছুটা হলেও ছিল স্বতঃস্ফূর্ত, কিন্তু দ্বিতীয় দিন পরিকল্পিতভাবে যেখানে অশান্তি করা হয়। হাইকোর্ট জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার যদি চায় এনআইএকে দিয়ে বেলডাঙ্গার ঘটনা তদন্ত করাতে পারে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে আরও বাহিনী চাইবে রাজ্য। তারপরেই তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এবার অনুব্রত মণ্ডল এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তথা সাংসদ সৌমিত্র খাঁ। তা নিয়ে তুঙ্গে বিতর্ক। যদি ওইসবকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত, সৌমিত্রকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন তিনি। এদিকে সঠিক সময়ে জবাব দেবেন বলেই মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা। বৃহস্পতিবার শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে বিজেপি চাকরি চায় বাংলা কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করান, জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার পাড়ার লোকও আপনাকে ভোট দেয় না। আপনি নিজেই আক্ষেপ করেছেন। মুখ্যমন্ত্রী যদি আপনাকে টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়েই ভোট করুন। আপনাকে অস্তিত্ব রাখতে হলে এখানে ঘরবাড়ি রাখতে হবে, বিজেপির হয়ে ভোট করুন। পাশাপাশি তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। এদিন সৌমিত্রর হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন অনুব্রত। এদিন বোলপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই কেউ পুরোহিত হয় না। ছাগল কি খায় আর পাগল কি বলে তার ঠিক নেই। আমি যদি বিজেপিতে যেতাম তাহলে কি জেল খাটতাম? নিশ্চয়ই খাটতাম না। 230 থেকে 235টি আসন পাবো আমরা। বিজেপি রাজ্য সভাপতি কিছু বলেছে, একজন যা খুশি বলে দিলে তা সত্যি হয়ে যায় না। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, যা বলার অনুব্রত বলেছেন, সঠিক সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। বছর তিনেকের প্রেম, 18 পেরোতে না পেরোতেই প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন ছাত্রী। শ্বশুরবাড়িতে গিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েই বিপত্তি। মেয়ের অপেক্ষায় পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলেন মা। এদিকে বৌমার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন শাশুড়ি। সেখানেই দেখা গেল ছাত্রীকে নিয়ে রীতিমতো টানাটানি করলেন মা এবং শাশুড়ি, যার জেরে অসুস্থ হয়ে পড়েন ছাত্রী। গোটা ঘটনায় প্রবল শোরগোল বর্ধমান জেলার গুসকরায়। বর্তমানের গুসকরা শহরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গুসকরা গার্লস হাই স্কুলের ছাত্রী সে। গুসকরা শহরের 12 নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দা সুরজ পাসওয়ানের নামে 28 বছর বয়সী এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। 2 সপ্তাহ আগে দুজন বিয়ে করেন। যারা গিয়েছে ছাত্রীর বাবা মা এই বিয়েতে রাজি ছিলেন না, যদিও ছাত্রীর শাশুড়ির কথায় আমার বৌমার বাবা মা কাকা সবাই আমাদের বাড়িতে গিয়ে পাকা কথা বলেই বিয়ে ঠিক হয়। দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলে তবেই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত ছিল। জানা গিয়েছে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে ছিল ছাত্রী। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চায় গুসকরা পিপি ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রে স্বামী পৌঁছে দিয়ে বাড়ি চলে যান। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ছাত্রীর মা এসে অপেক্ষা করছিল স্কুলের গেটের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বেরোতেই তাকে নিয়ে টানাটানি করতে শুরু করেন মা। দাবি মায়ের সঙ্গে তাকে বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু ছাত্রী কিছুতেই যেতে চাইছিলেন না। এদিকে শাশুড়ি নাছোড়বান্দা বৌমাকে বাড়ি নিয়ে যাবেন। ধাক্কাধাক্কিতে পড়ে যায় ছাত্রী, মাথায় চোট লাগে। গুসকরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল চত্বরেও দেখা যায় দুই পরিবারের মধ্যে তুমুল বচসা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অশান্তির মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন। গোপালগঞ্জ, মুন্সিগঞ্জে ককটেল বোমা বিস্ফোরণ। 2-1 হতাহতের খবর ছাড়া উত্তেজনার খবর তেমন নেই। তবে জামাতের বিরুদ্ধে জোর করে বুথ দখল, ব্যালট ছিনতাইয়ের মতো অভিযোগ উঠেছে। বিভিন্ন বুথ থেকে বিএনপি এবং অন্যান্য দলের এজেন্টদের ভয় দেখিয়ে বুথ ছাড়া করার অভিযোগও রয়েছে। আসলে বাংলাদেশের মসনদ দখল করতে জামাতি ইসলামী এতটাই মরিয়া, যেন তেন প্রকারেণ সেই লক্ষ্য পূরণ করতে চায় তারা। এই অভিযোগ খালেদা জিয়ার দলের। এক পরিস্থিতিতে বিজেপির জামাতের সঙ্গে তৃণমূলের তুলনা টেনেছে তাদের খোঁচা। তৃণমূলের কায়দায় ভোট করাচ্ছে জামাত। বিজেপির এহেন অভিযোগ হেসে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন, তাহলে তো বলবে মাদুরো অপহরণের পিছনেও তৃণমূলের হাত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। একাধিক বিষয় নিয়ে কথা বলেন তারা। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের খুন হওয়ার ঘটনা নিয়ে ফের সরব হয়েছিলেন দুজন। অন্যদিকে সম্প্রতি পুনেতে বাংলায় কথা বলার জন্য খুন হয়েছে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে। বুধবার তাকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করেছে ব্রাত্যর বক্তব্য, বাংলা এবং বাঙালির বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। পরিযায়ী শ্রমিকদের মতো দরিদ্র সমাজের পিছিয়ে থাকা আদিবাসী, তফসিলি, জাতি উপজাতি ভাইদের জীবনের দাম দেন না। এতে আপনাদের উচ্চ মন্যতার প্রকাশ্যে চলে এসেছে। এসব কেন করছেন? কারণ একদিন বাংলা আপনাদের উপর রাজত্ব করেছে। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসুরা আপনাদের মাথার উপরে ছিল। তাই আপনাদের এই বাংলা বিদ্বেষ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।